আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জীবনের আলো তাফসীরুল কোরআন প্রোগ্রামে আপনাদের সকলকে আমরা জানাই আহলান ওয়া সাহলান, মারহাবান, শুভেচ্ছা, স্বাগতম। প্রতিবারের মতো আমরা আজকে আপনাদের সামনে সূরাতুল কাফিরুন তেলাওয়াত করব প্রথমে, এরপর শব্দে শব্দে অর্থ আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। এরপরে এই সূরা কেন নাজিল হয়েছে, অবতীর্ণ হওয়ার কোনো কারণ আছে কিনা সেটি, এরপর সংক্ষিপ্ত তাফসীর এবং এই সূরা থেকে সবশেষে শিক্ষণীয় কী বিষয় সেটি আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন। প্রথমে আমরা সূরাতুল কাফিরুনের তেলাওয়াত আপনাদের কাছে উপস্থাপন করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। সূরাতুল কাফিরুন এটি মাক্কি সূরা। হিজরতের পূর্বে নবী ইসলামের উপর এই সূরাটি নাজিল হয়েছে, সেজন্য এটাকে মাক্কি সূরা বলা হয়। এর পূর্ববর্তী সূরা সূরা ইখলাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের কথা সেখানে আলোচনা হয়েছে, ইখলাসের কথা আসছে, সেজন্য এটাকে সূরাতুল ইখলাস বলা হয়। আর এই সূরা কাফিরুনের মধ্যে নবী ইসলামকে এবং নবী ইসলামের মাধ্যমে মুমিনদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাওহীদের আলোকে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে এবং ইবাদতের ক্ষেত্রে কোনো সমঝোতা হবে না, এবং শিরক এবং কুফর কোনো অবস্থাতেই এর সাথে কোনো আপোষ চলবে না। এই সূরাটি নাজিল হওয়ার কারণ হলো, যখন তারা দেখতে পেলেন কুরাইশরা যে নবী ইসলামকে কোনো অবস্থাতেই তার এই ইসলামের আন্দোলনকে বা ইসলামের এই আহ্বানকে কোনো অবস্থাতে তারা বাধাগ্রস্ত করতে পারছে না, তখন তারা নবী ইসলামের কাছে একটি প্রতিনিধি দল আসলো। সেখানে উমাইয়া বিন খালফ ছিল, আসওয়াদ বিন মুত্তালিব ছিলেন, এবং আসি বিন ওয়াইল সহ, ওয়ালিদ বিন মুগীরা সহ একটি প্রতিনিধি দল নবী ইসলামের কাছে আসলেন এবং তারা বললেন যে মুহাম্মদ, আমরা আপনার কাছে একটি প্রস্তাব নিয়ে আসছি। সেটি হলো, আমরা আপনাকে অঢেল ধন সম্পদ দেব, আপনি যা চাইবেন তা আমরা দেব, অথবা আরব সমাজে সবচেয়ে অভিজাত পরিবারের সুন্দরী রমণী যা আপনি চাইবেন তাকে আমরা বিয়ের ব্যবস্থা করব, বিনিময়ে আপনি আমাদের দেবতা, আমরা যে সমস্ত উপাস্যদের উপাসনা করি তাদের কোনো সমালোচনা করবেন না, আমরা আপনার সাথে চুক্তি করতে চাই। অথবা তারা এই ধরনের একটি প্রস্তাব পেশ করলেন নবী ইসলামের কাছে যে আমরা আপনার কাছে একটি নতুন প্রস্তাব নিয়ে আসছি, সেটি হলো আপনার সাথে আমরা কোনো বিরোধে জড়িত হতে চাই না, আপনি স্বাধীনভাবে আপনার ধর্ম কর্ম পালন করবেন এবং আমরা আমাদের ধর্ম স্বাধীনভাবে পালন করব। তবে আমাদের একটা প্রস্তাব হলো, 1 বছর আমরা আপনার ইবাদত করব, আপনি যেই প্রভুর ইবাদত করেন সেই প্রভুর, সেই আল্লাহ তাআলার ইবাদত আমরা করব, এবং পরবর্তী বছরে আপনি আমাদের যে সমস্ত দেবদেবতার আমরা পূজা করে থাকি, উপাসনা করি, সেগুলোর আপনি ইবাদত করবেন। এই ধরনের একটি প্রস্তাব দেওয়া হলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করেন যে, হে নবী, আপনি বলুন যে এটি কোনো অবস্থাতে এই ধরনের প্রস্তাব গ্রহণযোগ্য নয়, সমর্থন করা যায় না। আপনি সুস্পষ্ট বলে দিন যে আমি যে আল্লাহ তাআলার ইবাদত করি সেটি সে আল্লাহর ইবাদত তোমরা করো না, আর তোমরা যে সমস্ত দেবদেবতার উপাসনা করো, ইবাদত করো, পূজা অর্চনা করো, তা আমার পক্ষে কোনো অবস্থাতেই সম্ভব নয়। এটি হচ্ছে এই সূরা নাজিলের প্রেক্ষাপট। এখন আমরা আপনাদের সামনে এই সূরাটি যা তেলাওয়াত করলাম এর শব্দে শব্দে আমরা আপনাদের সামনে অর্থ উপস্থাপন করতে চাই, যাতে আমরা এই সূরাটি মর্মার্থ ভালোভাবে আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, এবং আমরা যেহেতু এটি প্রায় নামাজে তেলাওয়াত করে থাকি, সেজন্যে অর্থ জানা থাকলে
আমরা ইবাদত করার ক্ষেত্রে নামাজে প্রাণবন্ত হয় এবং সেটি ইখলাস কায়মানো বাক্যে আমরা নামাজ পড়তে পারি। কুল মানে হলো হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অবিশ্বাসীগণ। ইয়া আইয়ুহা মানে হে, আরবিতে সম্বোধন করার জন্যে ইয়া আইয়ুহা এই শব্দটি প্রয়োগ করা হয়। আল কাফিরুন এটা কাফির এক বচন, আল কাফিরুন বহু বচন, অর্থাৎ তোমরা যারা অবিশ্বাসী তোমাদের সম্বোধন করে আমি বলছি, লা আ'বুদু আমি উপাসনা করি না, আমি ইবাদত করি না বা ইবাদত করব না, মা তা'বুদুন যা তোমরা ইবাদত করো, অর্থাৎ যে সমস্ত দেবতার উপাস্যদের তোমরা পূজা অর্চনা করো, উপাসনা করো, সেটির ইবাদত আমি করি না বা করব না। ওয়ালা আনতুম না তোমরা, লা মানে না, আনতুম মানে তোমরা, আবিদুনা ইবাদত করো বা উপাসনা করো, মা আ'বুদু যা আ'বুদু আমি ইবাদত করি, অর্থাৎ তোমরা উপাসনা করো না যেই আল্লাহর ইবাদত আমি করি। ওয়ালা আনা, আবার এই কথাটি বারবার এখানে বলা হচ্ছে যাতে আরবিতে কোনো বাক্য যখন দ্বিতীয়বার উচ্চারণ হয়, বারবার উচ্চারণ হয়, তাগিদ বোঝানোর জন্য সেটা হয়। ওয়ালা আনা না আমি, আবিদ আমি ইবাদত করি না, মা যার, আবাদতুম তোমরা ইবাদত করো, অর্থাৎ আমি ইবাদত করি না, আমি উপাসনা করব না, ইবাদত করতে পারি না, দাসত্ব করতে পারি না যেসব দেবতার তোমরা ইবাদত কিংবা পূজা অর্চনা করো। ওয়ালা আনতুম না তোমরা, আবিদুনা ইবাদত করো, উপাসনা করো, মা আ'বুদু যার ইবাদত আমি করি। লাকুম, লাকুম মানে হচ্ছে তোমাদের জন্যে, দীনুকুম দিন মানে ধর্ম বা কর্মফল, তোমাদের কর্মফল তোমাদের জন্যে বা তোমাদের ধর্মীয় বিশ্বাস তোমাদের জন্যে, তোমাদের ধর্ম তোমাদের জন্যে। ওয়ালিয়া ওয়া মানে এবং, লি মানে আমার জন্যে, দিন ধর্ম বা কর্মফল বা আমার ধর্ম আমার। এ হচ্ছে শব্দে শব্দে সূরাতুল কাফিরুনের তরজমা বা শব্দ বিশ্লেষণ। এখন আমরা সংক্ষিপ্ত তাফসীর বা ব্যাখ্যামূলক অর্থ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমরা আগেই বলেছি কাফেররা নবী ইসলামের কাছে এদের একটা প্রস্তাব নিয়ে আসছে যে এক বছর আমরা আপনার রবের ইবাদত করব, পরবর্তী বছর আপনি আমাদের দেবতার আপনি ইবাদত করবেন বা উপাসনা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই প্রস্তাবকে নাকচ করে দিয়ে কোরআনে পাকের এই সূরাটি নাজিল করেন। এর অর্থ হচ্ছে হে নবী আপনি সরাসরি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন হে অবিশ্বাসীরা যারা তৌহিদ রিসালাত আখিরাতকে অস্বীকার করো, পরকালকে অস্বীকার করো, আল্লাহ তাআলার তৌহিদের প্রতি যারা তোমরা অবিশ্বাসী, তোমাদের সুস্পষ্টভাবে আমি বলছি আপনি বলে দিন এই কথা, লা আ'বুদু মা তা'বুদুন তোমরা যে সমস্ত লাত মানাত উজ্জা এবং কাবায় অবস্থিত যে সমস্ত প্রতিমা এবং পৌত্তলিকতার যে উপাসনা বা পূজা অর্চনা তোমরা করো, কোনো অবস্থাতেই আমি সেটি ইবাদত করতে পারি না, তো তোমাদের এই প্রস্তাবে কখনো আমরা সমর্থন করতে পারি না। তোমাদের ধর্মীয় বিশ্বাস, তোমাদের পূজা অর্চনা, তোমাদের আরাধনা, তোমাদের ইবাদতের পদ্ধতি রীতিনীতি আমাদের ইবাদতের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এবং বৈসাদৃশ্যপূর্ণ। সুতরাং কোনো অবস্থাতেই তোমরা যে সমস্ত দেবতার বা উপাস্যদের পূজা অর্চনা করো, আরাধনা করো, সেটা আমি করতে পারি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ এবং আপনি বলে দিন এই কথা যে তোমরাও কিন্তু ইবাদত করো না যে মহান সত্তার ইবাদত আমি করি, অর্থাৎ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত ইবাদত যেটি আমরা করে থাকি, আমি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি, তোমরা কিন্তু সে মহান আল্লাহর প্রদত্ত এবং আমার প্রদর্শিত পন্থায় তোমরা সেই ইবাদত করো না, সে মহান রবের আনুগত্য তোমরা করো না, তার দাসত্ব তোমরা করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম এবং এই কথা যাতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, সুস্পষ্টভাবে
তাদের এই প্রস্তাবকে কোনো অবস্থাতেই যে মানা যায় না, সেই জন্য একই কথাকে বারবার তাগিদের সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে ওয়ালা আনা, এমনকি আমি, লা আনা আবিদ, আমি কখনো ইবাদত করতে পারি না, আমি তোমাদের সেই দেবতার উপাস্যদের আরাধনা কোনো অবস্থাতে আমার পক্ষে সম্ভব নয় যেটি তোমরা করে থাকো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং তোমরাও আমি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি, তার দাসত্ব করি, তার ইবাদত করি, তার আনুগত্য, তার দাসত্ব, তার ইবাদত তোমরা সেটি তা করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের এই প্রস্তাব, তোমাদের এই সমঝোতা, তোমাদের এই সংহতির যে সন্ধি নিয়ে আসছো, সেটি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। বরং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা তোমাদের দিন নিয়ে থাকো, তোমাদের ধর্ম নিয়ে থাকো, আমি আমার সত্য দিন, দীনুল ইসলাম, এর উপর আমি প্রতিষ্ঠিত থাকব। লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম তোমাদের জন্যে, আমার দিন আমার জন্যে। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে তাদের সেই সন্ধি, তাদের সেই প্রস্তাবে কোনো অবস্থাতেই সেটি গ্রহণ করা যায় না, এ কথা সেখানে বলে দেওয়া হয়েছে। অথবা এর আরেকটি অর্থ হতে পারে, এখানে দিন মানে হচ্ছে কর্মফল, অর্থাৎ তোমরা যা কিছু করবে তার কর্মফল তোমাদেরকেই ভোগ করতে হবে, আর আমি যেই দিনের উপর আছি তার সন্তুষ্টি, তার পুরস্কার, সেটি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকেই দেবেন। তো আমরা এই সূরা থেকে যা শিখতে পাই সেটা হলো শিরকের ক্ষেত্রে কোনো ধরনের আপোষ হতে পারে না, এবং কুফরির ক্ষেত্রে কোনো ধরনের সমঝোতা হতে পারে না, এবং ঈমান, ইসলাম, এর ইবাদত, এর রীতিনীতি অন্যান্য ইবাদত থেকে সম্পূর্ণ ভিন্ন, এবং এতে কোনো ধরনের সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নেই। এবং এখানে সমঝোতা বা সংহতি প্রকাশ করতে গিয়ে কোনো ধর্মের কোনো আচরণবিধি এই ইসলামে আসার কোনো সুযোগ নেই। এবং একথা এই সূরায় বারবার বলা হয়েছে যে একজন মুমিন কোনো অবস্থাতেই কুফরিকে প্রশ্রয় দিতে পারে না, শিরককে প্রশ্রয় দিতে পারে না, এবং সে সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই কেবল ইবাদত করবে, তারই সন্তুষ্টি একমাত্র তার টার্গেট হবে, এবং তারই প্রদত্ত রীতিনীতিতে সে ইবাদত করবে, এবং তার নবীকে ইসলামের প্রদত্ত সুন্নাহ এবং তরিকা অনুযায়ী সামগ্রিক ইবাদত সে পরিচালনা করবে। আরেকটি হচ্ছে কোনো মানুষের উপর জোর জবরদস্তি করে ধর্মীয় বিশ্বাস চাপিয়ে দেওয়ার ধর্ম ইসলাম নয়। প্রত্যেকে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, যেটি আল্লাহ তাআলা কোরআন শরীফে অন্য জায়গায় বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, কোনো ধর্মীয় বিশ্বাস জোর করে কোনো ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া যাবে না। এবং আরেকটি জায়গায় আল্লাহ তাআলা বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, শক্তি প্রয়োগ করে ধর্মীয় বিশ্বাস কোনো মানুষের উপর চাপিয়ে দেওয়া যাবে না। আরেকটি জায়গায় আল্লাহ তাআলা বলছেন, আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, যে আপনি কি বল প্রয়োগ করবেন যে এই সত্য ধর্ম যাতে তারা জাহান্নাম থেকে নিষ্কৃতি পায়, আমার সন্তুষ্টি অর্জনে জান্নাতে যাতে তারা যেতে পারে, সেই জন্যে তাদেরকে বল প্রয়োগে ইসলামের দিকে আনা হবে না। তাহলে ইসলামের অন্যতম এখানে সৌন্দর্য সেটা হচ্ছে প্রত্যেকে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। তো আমরা এই সূরায় যে শিক্ষাগুলো পেলাম, এককভাবে ইখলাসের সাথে আল্লাহ ইবাদত করতে হবে, কুফরি এবং শিরককে প্রশ্রয় দেওয়া যাবে না, এবং প্রত্যেকে যার যার ধর্ম স্বাধীনভাবে সে পালন করবে, বল প্রয়োগের মাধ্যমে কোনো ধর্মীয় বিশ্বাস কোনো মানুষের উপর চাপিয়ে দেওয়া যাবে না। এবং আরেকটি শিক্ষা সেটি হলো আমরা দ্বীনের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, যে ইসলামের ক্ষেত্রে লোভনীয় কোনো প্রস্তাব, কোনো অফার সেটি গ্রহণ করা যাবে না। এক্ষেত্রে কেবলমাত্র আল্লাহ তাআলার বিধিবিধানই চূড়ান্ত, এবং নবীকে ইসলামের সুন্নাহর আলোকেই, কোরআনের আলোকে আমাদের সকল বিধিবিধান আমরা মেনে চলব। এটাই হচ্ছে এই সূরার অন্যতম আরেকটি শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين